বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুড আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমি খুব ভালো আছি। সবাই তো সব রকমের রেসিপি, নানান ধরনের রেসিপি দিচ্ছে পুলি পিঠের। তো আমি আজকে বেল নিয়ে এসেছি, বেলের পুলি বানাবো। কেমনভাবে বানাবো পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু একটু নিত্য নতুন টাইপের রান্নাটা, কেমনভাবে করছি আপনারা প্লিজ দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন। বেলটা এবার আমি ফাটিয়ে নেব ভালোভাবে। কত সুন্দর বেলটা দেখুন, পুরো ভিতরটা একদম মজে গেছে, কত দারুণ দেখুন। এই বেলটা ভালোভাবে নোটগুলো বার করে নেবো, নিয়ে আমি ছেঁকে নেব। বেলটা আমার পুরো কোড়া হয়ে গেছে, কত সুন্দর, পুরো একদম মাখনের মতন বেলটা। এটা অল্প করে জল দেবো, দিয়ে ছেঁকে নেব। বেলের যে বাল্বটা সেটা বার করে নেব। তোমার বেলের পুলি খেয়েছো? না রে, এটা একটা নতুন খাবার, বানা ভালো করে খেয়ে দেখবো কেমন লাগে। হ্যাঁ, ছাঁকনি ভালোভাবে ছেঁকে নেব, দানাটা যাতে না যায়। এটা কিন্তু এমনি তোমার কিনতেও পাওয়া যায় অনলাইনেতে, তবে ওর থেকে গাছের টাটকা বেল দিয়ে করাটাই মনে হয় বেটার। ময়দাটা নেবো 2 কাপ মতন মেপে, আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন, কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। আর এখন তো বেলের সময়, আটা বেলের সময়। অল্প পরিমাণে একটু নুন দিয়ে নেবো, সামান্য অল্প পরিমাণে দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। দেখে হয়তো অনেকে ভাববে তালের পিঠে, মানে যেহেতু কালারটা তালের মতন। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি বেলের বাল্ব দিয়ে। এটা এবার আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। দুধটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। দুধটা ছানা কাটানোর জন্য 500 মতন দুধ নিয়েছি, জাল দেওয়াই ছিল। কড়াতে দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, ভিনিগার দিয়ে দেবো ছানাটা কাটানোর জন্য। 2 চিপি মতন ভিনিগার দিয়ে দিচ্ছি 500 দুধের জন্য। ছানাটা আমার কাটানো হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। ছানাটা ছাঁকা হয়ে গেছে, ফের কড়াতে দিয়ে দেবো। অল্প পরিমাণে গুড় দিয়ে দেবো। আমি আখের গুড় দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। ছানাটা একটু ভাজা ভাজা করে নিলাম, তাতে টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়বে। আপনারা চাইলে এমনি কাঁচা ছানা নর্মালি দিয়েও করতে পারেন, তবে এটা করলে খুব ভালো লাগবে খেতে। ছানাটা তো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে 4টে এলাচ দিয়ে দেবো, দিতে ভুলে গেছিলাম। এবার লাগিয়ে নেব, লিচিগুলো করে নেব। লিচিগুলো করে নিয়েছি, এবার ছানার পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে আমি কিন্তু পুলির সাইজ, পুলির মতন কোনো শেপ দেবো না, আমি একটু বেল আকৃতিই করবো, যেহেতু বেল দিয়ে করা জিনিসটা। এইভাবে গোল গোল করে রেখে দেব। এইভাবে পুরোগুলো বানিয়ে নেব সবগুলো। কি ভালো যে লাগে, না খেয়ে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, এত ভালো লাগে। আর এখন তো আটা বেল সবার বাড়িতে অ্যাভেলেবেল, মোটামুটি সবাই কিনে আনছে এই গরমেতে। সব কটা পিঠে আমার রেডি হয়ে গেছে করা। উপর দিয়ে অল্প সামান্য একটু ঘি ব্রাশ করে দেবো।
এদিকে উনুনেতে কুকারটা বসিয়ে দিয়েছি, ডেক্সিটা ছিদ্র ডেক্সি বসিয়ে দেবো, দিয়ে এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দেবো এবারে। এগুলো তো ছিদ্র ডেক্সিতে দেওয়া হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে নেবো, অলরেডি ভাপ উঠে গেছে। দেখুন পিঠেটা কিন্তু ভেবে গেছে একদিকে, এবার ওপর দিকে পিঠেতে আমি ঘি দিয়ে দেবো ব্রাশ করে। কত সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে দেখুন। বন্ধুরা পিঠেগুলো কিন্তু আমার কত সুন্দর ভাব উঠে গেছে দেখুন, আর অটোমেটিক ছেড়ে গেছে, মানে পিঠেগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে ভেঙে দেখাবো কেমন হয়েছে। অটোমেটিক উঠে গেছে, মানে এত সুন্দর হয়েছে পিঠেটা, পুরো ঝরঝরে হয়ে গেছে একদম সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বেলের পিঠে, আঠা বেলের পিঠে যে এত সুন্দর হয়েছে না খেলে বোঝা যাবে না, বারে বারে এত দারুণ হয়েছে। আমি কিন্তু পুলিশ শেপ দিইনি, আমি একটু অন্য টাইপের শেপ দিয়েছি, আপনারা চাইলে পুলিশ শেপও দিতে পারেন। বেল দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় না, খেলে বা না দেখলে বোঝা যাবে না, এত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখুন, পুরো রসালো একদম দারুণ হয়েছে, আর খেতেও দারুণ লাগবে। সবগুলো কিন্তু পিঠে এরকম পারফেক্টলি রস ঢুকেছে আর সুন্দরভাবে হয়েছে, কেউ বুঝতে পারবে না এটা নারকেল না ছানা। ছানা দিয়েও হয়, নারকেল দিয়েও হয়, তবে ছানাটা দিলে বেশি টেস্ট হয়। আঠা বেলের পিঠে যে এত সুন্দর হয়, বেলের একটা গন্ধ হচ্ছে দারুণ, অসাধারণ।